শ্রী গুরুজয়। ধর্মজীবনে আহারাদির ভূমিকা, এই প্রসঙ্গে স্বামী পরমানন্দজির বলা কিছু কথা আজকে আমাদের আলোচনার বিষয়। মানব জীবনের 3টি দুর্লভ প্রাপ্তির মধ্যে মনুষ্য শরীর অন্যতম, কারণ এই শরীরেই আত্মসাক্ষাৎকার বা পূর্ণতা প্রাপ্তি ঘটে। তাই শরীরটাকে সাধন উপযোগী করে তোলা বিশেষ প্রয়োজন। শাস্ত্রের উক্তি, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। শরীরই ধর্মচর্চার প্রথম সোপান। অসুস্থ মন নিয়ে ধর্মচর্চা কেন? কোনো কাজই সুন্দরভাবে সম্পন্ন করা যায় না। আর সুস্থ সবল বা শুদ্ধ দেহেই শুদ্ধ মন গড়ে ওঠে। অন্যথায় ন্যায়মানাত্মা বলহীনের নালাভ্যা। বলহীনের আত্মতত্ত্ববোধ সম্ভব নয়। এই কারণে মহাজনগণ বলেন, আহার, বিহার, রমণ ও নিদ্রা, জীবনযাপনের এই 4টি বিষয়ে সংযত হতে হবে। যে খাদ্যপানীয় গ্রহণ করলে কারো দেহ মন সুস্থ ও স্বস্তিতে থাকবে, তা আমিষ বা নিরামিষ যাই হোক না কেন, সেটাই তার স্বভাবানুকূল বা স্বাভাবিক খাদ্য। আর যাতে দেহ মন অসুস্থ হবে, অস্বস্তি বোধ হবে, সেটাই তার স্বভাব বিরুদ্ধ খাদ্য, যা গ্রহণ না করাই মঙ্গল। মহাপুরুষগণ যেমন স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং ঋষিগণও বললেন রুচি ও প্রকৃতি অনুযায়ী খাদ্য গ্রহণ করতে। কিন্তু বর্তমানে ধর্ম যেন রান্নাঘরে ঢুকেছে। মাছ খেলে, মাংস খেলে কোনোদিন ঈশ্বরলাভ হবে না, এটা বহু লোকের, বিশেষ করে উত্তর ভারতীয়দের ধারণা। কিন্তু এসব খেয়েও জ্ঞানলাভ হয়েছে, আবার না খেয়েও কিছু হয়নি। মীরাবাই তাই তার গানে বিভিন্ন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন। ফলমূল খেলে, তুলসী ও পাথর পুজলে, তৃণ খেলে, স্ত্রী ত্যাগ করলে, দুধ পান করলেই হরি মেলে না। উনি গানে বলেছেন, ফলমূল খা কে হরি মিলে তো, তুলসী পাথর পূজনে সে হরি মিলে তো। এটাকে উনি বাংলায় বললেন। লাস্টে উনি বললেন শেষে গিয়ে, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেম ছাড়া নন্দলালাকে পাওয়া যায় না। প্রেমটাই আসল। বর্তমানে খাদ্যে যে পরিমাণ ভেজাল মেশানো হয় এবং খাদ্যের বদলে যে ইউরিয়া আমরা খাচ্ছি, এতে আমাদের অনেকেরই অপকারী হচ্ছে। উপযুক্ত নিরামিষ খাদ্য, সাত্ত্বিক আহারের বড় অভাব। তার মধ্যে মানুষ সংস্কারবশত নিরামিষ খেয়ে ভিটামিনের অভাবে অনেকের চোখের রোগ, চর্মরোগ, দাঁতের রোগ হয়। এই প্রসঙ্গে গুরুজি বললেন, মানুষ যদি তার স্বভাব বা প্রকৃতি এবং কর্ম অনুযায়ী ঠিক নিয়ম করে আহারাদি করে থাকে, তাহলে তার শরীর ও মন দুই সুস্থ থাকে। আর খাদ্যের ব্যাপারে সংস্কার থাকলে শরীর ও মন দুয়েরই কষ্ট। তিনি আরও বললেন, সংকটকালে বা প্রাণ রক্ষার্থে চুরি করে খেলেও অপরাধ হয় না। মা ছেলেকে বাঁচাবার জন্য চুরি করলেও অপরাধ হয় না। আর অখাদ্য হলেও প্রাণ বাঁচানোর জন্য তা খাওয়া যায়। গুরুজি বললেন, অনেকে আহারের বাজবিচার করে খেয়ে ইন্দ্রিয় জয় বা কামজয় করতে যায়। কিন্তু কেবল আহারের দ্বারা ইন্দ্রিয় জয় বা কামজয় হয় না। ইন্দ্রিয় নিস্তেজ হয়ে যায়, কিন্তু নিঃশেষ হয় না। ঋষি পরাশর 12 বছর গাছের পাতা খেয়েও মৎস্যগন্ধার রূপে মোহিত হয়ে কামে লিপ্ত হয়ে পড়েছিলেন। যোগ বিভূতির দ্বারা কুয়াশা সৃষ্টি করার ক্ষমতা অর্জন করলেও তার চিত্তবৃত্তি নিরোধ না হওয়াতে ওই কাণ্ড ঘটেছিল। তাই কোনো আহার দ্বারা যেমন ভগবান লাভ হয় না, আবার ওই আহার ছেড়ে দিলেও হয় না। তবে হ্যাঁ, নিরামিষ খাদ্য উত্তম খাদ্য, এটা স্বামীজিও বলেছেন। তবে আমাদের মনে রাখতে হবে, জিহ্বা তৃপ্তির জন্য নয়, শরীর সুস্থ রাখতে আমরা খাদ্য গ্রহণ করব। ভারতের ব্রাহ্মণগণ যেভাবে খাদ্য গ্রহণ করেন, সেটাই ভারতীয় খাদ্য গ্রহণের রীতি। আবার কিছু কিছু মানুষ বিশেষ সাধন প্রণালীর মধ্যে থাকেন, সেক্ষেত্রে তার গুরু যেভাবে বলবেন সেইভাবে আহার করতে হবে, যাতে শরীর মন ঠিক থাকে, সাধনায় ব্যাঘাত না ঘটে।
এটাই মূল উদ্দেশ্য। নিরামিষ আহারের বদলে প্রচুর ঘি, প্রচুর মিষ্টি, প্রচুর ডালডা খেয়ে যারা শরীর নষ্ট করছেন, প্রচুর মশলা দিয়ে পনির রান্না করে খেয়ে যারা শরীরের 12টা বাজাচ্ছেন, তাদের কিন্তু সাবধান হতে হবে। ওই মশলাযুক্ত খাবার মোটেই সাত্ত্বিক নয়, ওটাও রাজসিক। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।